এটা কি ডিম নাকি সন্দেশ নাকি মিষ্টি? বলুন তো এটা কি? ক্যাপশন দেখে বুঝতে পেরে গেছেন এটা সন্দেশ, কিন্তু একটু অন্যরকম সন্দেশ। তাহলে চলুন আমি ঝটপট এই রেসিপিটা দেখিয়ে দিই। এরকম একটা সন্দেশ বানিয়ে আপনারা সবাইকে সারপ্রাইজ করতে পারেন। টেবিলের পরে থাকলে সবাই এটা কনফিউজ হবেই। প্রথমে সবাই মনে করবে এটা ডিম, তারপরে খাওয়ার পরে বুঝতে পারবে এটা সন্দেশ। আবার যদি গোল করে বানিয়ে রাখেন সবাই মনে করবে এটা রসগোল্লা। তো সন্দেশটা তৈরি করার জন্য একটা পাত্রে আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ দুধ। আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ এখানে দুধ নিয়েছি। তো এই 1 কেজি পরিমাণ দুধের ভিতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। যদি একদম খাঁটি গরুর দুধ হয় তাহলে বাটার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমাদের এখানে দুধটা বেশি খাঁটি পাওয়া যায় না, তো এই জন্য আমি একটু বাটার দিয়েছি। এতে করে এক্সট্রা ফ্যাট যুক্ত হবে আর মিষ্টিটা অনেক বেশি সফট হবে। তো ছানাটা সফট করার জন্য অল্প একটু বাটার ব্যবহার করতে পারেন। তো এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি একবার ফুটিয়ে নেব। যখন একবার এরকম সুন্দর মতো ফুটে উঠবে সেই পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে প্রায় 1 মিনিট মতো ঠান্ডা করে নেব। আর 1 মিনিট পরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি দিয়ে একটা মেশানো মিশ্রণ। এটা দিয়ে হালকা হাতে নাড়তে নাড়তে দেখবেন ছানাটা কেটে গেছে। তবে আপনারা চাইলে এটা লেবুর রস দিয়েও কাটতে পারেন, তবে লেবুর গন্ধটা থেকে যায়, এজন্য আমি ভিনেগার দিয়ে কাটছি। এতে করে একদম ভালো একটা দোকানের ফ্লেভার আর টেক্সচারটা আসে। এখন এই ছানা থেকে পানিটাকে ফেলে দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে একটুখানি ঝুলে রাখবো প্রায় 10 মিনিটের মতো। অবশ্যই চেপে চেপে পানিটা ফেলে দেবেন, তারপরে এটাকে ঝুলিয়ে রাখবেন 10 মিনিট। তো ছানাতে পানি থাকলে কোনো সমস্যা নেই, কারণ এটা তো আমরা রসগোল্লা বা অন্য কোনো মিষ্টি বানাচ্ছি না। তো ছানাতে যদি অনেক বেশি ময়েশ্চার থাকে, হালকা একটু পানি থাকে, তাহলে সন্দেশটা অনেক বেশি ক্রিমি হয়। এখন আমি এই ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। যেহেতু আমার ছানাটা অনেক বেশি সফট করে বানিয়েছি, এজন্য এটা হচ্ছে বেশি মথা লাগবে না। তারপরেও যদি অনেক বেশি মানে ছানাটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে ক্রিম বানিয়ে নিতে হবে। তো হাতের তালু দিয়ে আপনারা চাইলে এরকমভাবে ক্রিম বানিয়ে নিতে পারেন। তো এরকম আমি একদম ক্রিমি বানিয়ে নিয়েছি। দেখবেন ছানাটা যখন মথা হয়ে যাবে তখন প্লেট বা টেবিল টপের উপরে লাগবে না, এরকম সুন্দর মতো উঠে আসবে। এটা আমাদের ছানাটা খুব মসৃণভাবে মাখা হয়ে গেছে। এখন চলে আসলাম চুলায়। তো একটা প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ দুধ, সাথে দিয়ে দিলাম গুঁড়া দুধ 1/3 কাপ পরিমাণ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে 1 কেজি পরিমাণ দুধের ছানার জন্য এখানে 1/3 কাপ গুঁড়া দুধই পারফেক্ট। আপনারা চাইলে 1/2 কাপ পরিমাণ পর্যন্ত ব্যবহার করতে পারেন। এখন মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/4 কাপ পরিমাণ। 1/4 কাপেই পারফেক্ট মিষ্টি হয়ে যায়। যদি এর থেকে কম বেশি নিতে চান আপনারা নিতে পারেন। আবার চাইলে এখানে চিনিও ব্যবহার করা যাবে। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন যখন হালকা একটু ফুটে উঠবে সে পর্যায়ে মাখিয়ে রাখা ছানাটা দিয়ে দেব। তো এখানে কিন্তু আমার মাখিয়ে রাখা ছানা এখানে টোটাল 1 কাপ পরিমাণ হয়েছে। এখন ছানাটা দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। আর আপনারা চাইলে এ পর্যায়ে এখানে ফ্লেভার অ্যাড করতে পারেন। চাইলে এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন, আবার চাইলে দারচিনি বা জাফরান ব্যবহার করতে পারেন। তো আমি কোনোটাই করছি না, কারণ আমি একটা মালাইয়ের টেস্টেই রাখবো। গুঁড়ার দুধ আর ঘিয়ের কারণে এটা অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো এখানে এলাচ গুঁড়া দেওয়ার কোনোই প্রয়োজন নেই। দেখবেন নাড়তে নাড়তে এরকম অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এতে করে খুব সুন্দর একটা শাইনি কালার চলে আসবে আর দেখতে খুব গ্লসি লাগবে সন্দেশটা। তো অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ফ্লেভার টেক্সচার দুইটার ভালো রাখার জন্য। এখন আবারও নেড়ে চেড়ে আমি এটাকে একদম শুকিয়ে নেব। এখনও অনেকটা পানি রয়েছে, এই পানিটাকে আমাদের টানিয়ে নিতে হবে। তো এই তো আমাদের সন্দেশটা আমি ভালো মতো পানিটা শুকিয়ে নিয়েছি আর এরকম সুন্দর মতো হয়ে গেছে। এটা প্যান ছেড়ে দিয়েছি আর খুব সুন্দর মতো একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। তো সন্দেশটাকে আমি একটা ছড়ানো প্লেটের উপরে ছড়িয়ে নিচ্ছি। এতে করে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। মানে যখন হাতে গরম সহ্য করা যাবে সে পর্যায়ে আসলে এটাকে আমরা খুব ভালো করে মথে নেব। হাতে সামান্য ঘি মেখে এটাকে মথে নিতে হবে। এতে করে আরও সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এতে করে আমাদের যখন সন্দেশটার শেপ দেব তখন খুব সুন্দর মতো এটা ভালো মতো শেপ হবে, ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই অবশ্যই অবশ্যই এরকমভাবে মাখিয়ে নেবেন। এটা কখনোই স্কিপ করবে না, তাহলে কিন্তু সন্দেশের টেক্সচারটা ভালো হবে না। তো এখান থেকে আমি বড় একটা অংশ রেখে দিচ্ছি একটা সাইডে আর ছোট অংশটাকে একটা সাইডে রেখে দিচ্ছি।
আর এই ছোটো অংশের ভিতরে আমি এখানে দিয়ে দেবো ইয়েলো ফুড কালার। এটাই আমাদের এই ডিমের যেই কুসুমের অংশটা রয়েছে সেই কালারটা সুন্দর মতো নিয়ে আসবে। তো বেশি দেওয়া যাবে না, একদম হালকা অল্প পরিমাণ দিতে হবে, এতে করে খুব সুন্দর কুসুম কুসুম একটা কালার আসবে। বেশি পড়ে গেলে এটা বেশি ইয়েলো হয়ে যাবে, তো এজন্য এরকম হালকা করে আমি নিয়ে নিচ্ছি। দেখবেন খুব সুন্দর মতো এটা মিশে যাওয়ার পরে এরকম ডিমের কুসুম কালার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না এটা ডিমের কুসুম, ম্যাশ করলে যেমন হয় তেমন হয়েছে। এখন এখান থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। তো যতটুকু পরিমাণ আমার সন্দেশের মিক্সচারটা হয়েছে ততটুকু দিয়ে আমার মোট 8টা সন্দেশ হবে, মানে 8টা বলস তৈরি হবে। তো এটা কাটলে 16টা হবে, তো আমি 8টা বলস বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা টেবিল টপের উপর বানিয়ে নিতে পারেন, আবার চাইলে হাতের মধ্যে এরকম গোল করেও বানিয়ে নিতে পারেন। তো এটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। মোট 8টা বানিয়েছি। এখন আমি এই সাদা অংশটা খুব ভালো করে হাতের ভিতরে মথে নেব। এখন যেহেতু এটা বানাতে একটু সময় লেগেছে, এর জন্য উপরটা হালকা ড্রাই হয়ে যাবে, ঠিক এর জন্য হাতের মধ্যে হালকা একটু মথে নিলাম, তারপরে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন এই ডিমের কুসুমটা এর ভিতরে দিয়ে দিলাম, মানে আমরা যেই বলগুলো বানিয়ে রেখেছি ইয়েলো কালার সেগুলো দিয়ে এটাকে আমি কভার করে দেব। এ পর্যায়ে যদি এটা আপনার হাতের সাথে লেগে যায় আর স্টিকি মনে হয়, সে পর্যায়ে আপনি হাতে সামান্য ঘি ব্যবহার করতে পারেন। তো এ পর্যায়েও হাতের সাহায্যে খুব ভালো মতো গোল করে এরকম স্মুথ করে নেব। আর চেষ্টা করতে হবে ভেতরের হলুদ অংশটা যেন বেরিয়ে না আসে, তাই এটা খুব ভালো মতো গোল করে এরকম বল করে নিয়েছি। ঠিক একইভাবে অন্য একটা করে নেব। এ পর্যায়ে এসে যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো দেখুন কথা বলতে বলতে আমার আরও একটা বানানো হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। এখন এই বলগুলোকে কাটার পালা। তো যদি আপনি এরকম বল বানিয়ে সামনে রেখে দেন, সবাই মনে করবে এটা সাদা মিষ্টি বা রসগোল্লা, কিন্তু যেই যখন ভেতরে কামড় দেবে তখন এখান থেকে হলুদ কালারটা বেরিয়ে আসবে, তখন দেখতে মনে হবে এটা ডিম। আর যদি এভাবে কেটে সার্ভ করেন তাহলে তো সবাই কনফিউজই হয়ে যাবে যে এটা ডিম না মিষ্টি বা সন্দেশ। তো মিষ্টিটা আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন, তবে আমি দেখলাম ছুরি দিয়ে খুব একটা স্মুথ হচ্ছিল না, তাই আমি এরকম একটা সুতা ব্যবহার করেছি। সুতাটাকে আমি এভাবে টুইস্ট করে নিলাম, তারপরে এভাবে একটুখানি প্রেস দিলে দেখবেন খুব সুন্দর মতো কেটে যাচ্ছে, আর এটা খুব সুন্দর মতো এর শেপটা বোঝা যাচ্ছে। তো এই তো তাহলে আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিষ্টি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, তাহলে আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়া, আর প্রশ্নের উত্তর দিতে আমার খুব ভালো লাগে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।